তো শুরুতেই বলে ফেলি যে তোমাদের এসএসসি ২৭টা এখন থেকে মোটামুটি অনেকটা দূরেই আছে। তোমরা যদি চাও এসএসসি স্টুডেন্টরা যে আমরা বিশ্বকাপ দেখবো পড়াশোনার পাশাপাশি চোখে অবশ্যই তোমরা দেখতে পারো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চাইবে যে এই বিশ্বকাপ যখন আসছে আমি পুরোটা মাসে খেলাধুলা দেখে দেখে কাটিয়ে ফেলবো, এটা তো হয় না। অবশ্যই আমাদের সময় ২২ সালে আমি এইচএসসি এক্সামে নিয়েছিলাম, সেই সময় আমি খেলাধুলা পুরোপুরি দেখেছি, বাট এই সেজন্য এমন হয় না যে আমি পুরোটা মাসই নষ্ট করে ফেললাম, এরকম হলে তো সমস্যা। তো অবশ্যই তোমাদের স্পেসিফিক দলের তুমি যারা যেহেতু সাপোর্ট করো আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল, তো তোমাদের স্পেসিফিক দলে খেলা দেখবে। খেলা তো বেশিক্ষণ হয় না, বাট সারাদিন তো নষ্ট হবে না আশা করি। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় ফেসবুকে ঝগড়াঝাটি করে সারাদিন কাটিয়ে ফেলে, এমনটা তোমরা না করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা এই বিশ্বকাপটা উপভোগ করবে যেহেতু যথেষ্ট দূরে আছে। তো আমি মূলত 2014 সাল থেকে খেলা দেখি, আমি ক্লাস 4-এ ছিলাম, তখন থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আর্জেন্টিনা তো তোমরা জানো যে 14 সালের ফাইনালে ফার্স্ট ফাইনালটা হারে। তো আমি যেহেতু মেসিকে সাপোর্ট করতাম 14 সাল থেকে, তো এই প্রথম ফাইনালটা আমার কাছে একটা ধাক্কার মতো ছিল। তারপর 15 সালে আবার কোপা আমেরিকা হলো, আমি ভাবলাম 14 সালে ফাইনালটা হারছে, কোপা আমেরিকাটা জিতবে। কোপা আমেরিকা আবার ফাইনাল উঠলো, চিলির সাথে হারলো। 16 সালের দিকে কাহিনী, আবার কোপা আমেরিকা ফাইনাল উঠলো, মনে হচ্ছে যেন চিলির সাথে সেই 15 সালের ফাইনালটার আবার রিপিট হচ্ছে, আবারও ফাইনালটা হারলো। তারপর তো আর্জেন্টিনা টিমের অবস্থা খারাপ, 18 সালে তো অবস্থা আরও জটিল হয়ে গেছে, টিমের কম্বিনেশন অত্যন্ত খারাপ। তো 18 সালে অত্যন্ত খারাপ করলো, তারপরও আর্জেন্টিনা সাপোর্টাররা খুব ছাড়েনি, এবং ধীরে ধীরে দেখা গেল কি তোমার 19 সালের পর থেকেই ধীরে ধীরে আর্জেন্টিনার টিমটা গোছানো শুরু হলো স্ক্যালোনির অধীনে, এবং তখন থেকে বিভিন্ন প্লেয়ার আসা শুরু করলো, যেমন এমিলিয়ানো মার্টিনেজ। তো আসার পর দেখা গেল যে আর্জেন্টিনার গোলবারের যে প্রবলেমটা ছিল 18 সালে সবচেয়ে বেশি সাফার করেছিল, সেটা অনেকটা পূর্ণ হয়ে গেল, এবং 21 সালে কোপা আমেরিকাটা শুরু হলো। আমি গল্পগুলো কেন বলছি যে আমরা ফুটবল কেবলমাত্র উপভোগ করার জন্য না, আমাদেরকে এই ফুটবল থেকে অনেক কিছু শেখার আছে। তোমার বিশ্বকাপ বলো আর যে কোনো কিছু বলো, অনেক কিছু শেখার আছে। তোমার পড়াশোনা একাডেমিক কামব্যাকের ক্ষেত্রেও এই ধরনের মোটিভেশন দিচ্ছে না, জাস্ট বলছি আর কি। এটা ওই ধরনের ভিডিও না, আমি জাস্ট এমনি আমার খেলাধুলা বিষয়ক কথাগুলো শেয়ার করছি। তো আর্জেন্টিনা তারপর কোপা আমেরিকাটা শুরু হলো, তো মেসি ওই কোপা আমেরিকা শুরুর আগেই বলছি যে যে সে এখনও আর্জেন্টিনার হয়ে একটি কোপা আমেরিকা জেতার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন আমার কাছে, আমি ভাবতে পারিনি যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত চলে যাবে, বাট শুরু থেকে মেসি অত্যন্ত বলা হচ্ছিল আর্জেন্টিনার টিমটা মনে চলে যায় তুলনামূলক গোছানো স্ক্যালোনির অধীনে। তারপর ওই যে কলম্বিয়ার সাথে সেমিফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের সেভগুলা, এই পেনাল্টি আটকানো, ট্রাইবেকারের জেতা, ওই ট্রাইবেকার থেকে মনে হচ্ছিল যে গোলবার পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। ফাইনালে ব্রাজিলের মাঠে, এমন একটা মাঠে খেলা যেখানে ব্রাজিল তারা গত 100 কত বছর ধরে জানে তারা কোনো ফাইনাল হারেনি, ওই মাঠে খেলা। স্বাভাবিকভাবে আমি চাইছিলাম যে মেসি কোনো রকম যদি ওই রেকর্ডটা, ওই জিনিসটা ভেঙে জাস্ট একটা ট্রফি কোনো মতো জিতুক, আমার আর কিছু লাগবে না। আমি 22 সালে ট্রফির স্বপ্ন তখন দেখিনি। তারপর কোপা আমেরিকাটা জিতলো, মানে সেই সেই অপেক্ষা, মানে আমি সেই 14 সাল থেকে খেলা দেখছি, আর্জেন্টিনা ট্রফিটা ফাইনাল 21 সালে জিতেই গেলো, মেসি ট্রফিটা জিতেই গেলো। তারপর তারপর তোকে এই ধারাবাহিকতা আরও বেড়ে গেল, এবং ফিনালিসমা যখন ইতালির সাথে আর্জেন্টিনা জিতলো, তখন আমার কাছে মনে হলো যে আর্জেন্টিনা বর্তমান কোপা চ্যাম্পিয়নকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে, বর্তমান ইউরো চ্যাম্পিয়নকে হারিয়ে ফিনালিসমা জিতেছে, হয়তোবা বিশ্বকাপটাও আর্জেন্টিনা জিতে ফেলতে পারে। তারপর আবারও সেই সৌদি আরবের কাহিনীটা, আর্জেন্টিনা 2-1 হারলো। তো এখানে দেখা গেল যে সবাই এমনভাবে ট্রল করছিল যে কীভাবে একটা দল এভাবে সৌদি আরবের সাথে হেরেছে, তারা নাকি বিশ্বকাপ জিতবে। তো অনেকে আবার বলছিল যে 34 ম্যাচ পর আর্জেন্টিনা হেরেছে, 34 বছর পরে এবার বিশ্বকাপটাও জিতবে। তো মেসি বলেছিল যে আমার ওপর আস্থা রাখো, যদি আমি এই ম্যাচটা না জিতি, মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা না জিতি, তাহলে আমি ফুটবলের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এটার সঙ্গে আমি পুরোই হতবাক হয়েছিলাম, যদি ফুটবলের সাথে সম্পর্ক না থাকে কী হবে, কী একটা ব্যবসা। সো মেক্সিকোর সাথে মেসির গলায় আর্জেন্টিনা এগিয়ে গেলো, তারপর এনজোগুলো জিতলো, তারপর আর তো পুরো ইতিহাসটা তোমার জানা যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো। সো এই যে জিনিসটা, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো তোমার জীবনে যে কোনো একটা সাকসেস যদি আসতে লেট হয়, কোনো একটা জিনিস যদি তুমি খুব কষ্ট করে পাও, তাহলে ওটার পাওয়ার মজাটাই আলাদা আর কি। সো খেলাধুলা হোক বা তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক, তুমি যে কোনো একটা জিনিস পেতে হলে অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে। তুমি কতবার ব্যর্থ হবে তার হিসাব নেই, যতই তুমি ব্যর্থ হও না কেন, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে অবশ্যই তুমি লেগে থাকতে হবে। তো যারা এমন যে মনে হচ্ছে যে আমি একবার হেরেছি, 2বার হেরেছি, কেন আমার সাথে এমনটা হচ্ছে, তো কেন এমনটা তোমার সাথে হচ্ছে, তুমি হয়তো বা
আগামীতে অনেক বছর পর তুমি বুঝতে পারবা যে আমাকে এমন একটা ভালো জিনিস আল্লাহ দিবেন, এমন একটা ভালো জিনিস আল্লাহ দিবেন যেটার জন্য হয়তো বা আমার সাথে খারাপ খারাপ ঘটনা ঘটছে। এবং আমাদের সাথে অনেক সময় দেখা যায় অনেকগুলো খারাপ ঘটনার সমষ্টিও এক সময় আমাদের ভালো ফল নিয়ে আসে। তো তোমাকে স্ট্রং হতে হলে অবশ্যই শুরুতে ধাক্কা খেতে হবে, ব্যর্থ হবে, ধাক্কা খেতে খেতে একদম স্ট্রং হবে। যতটুকু স্ট্রং হবে তখন তোমাকে আর কেউ হারাতে পারবে না। এবং একবার যখন জিতা শুরু করবে তখন সেই জিতাটা চলতেই থাকবে। সো তুমি এই বিশ্বকাপে তুমি কোন দল সাপোর্ট করছো এবং কোন দল তোমার কাছে চ্যাম্পিয়ন হয় বলে মনে হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো শুভকামনা তোমার জন্য।